টানা ৩ দিনের পণ্য পরিবহন কর্মবিরতির পর আজ সকাল ৬টা থেকে ৬ দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন কর্মবিরতি পালন করছে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এমন কর্মসূচিতে বিপাকে পড়েছেন যাত্রীরা। এদিকে হবিগঞ্জ সিলেট রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। এ নিয়ে সিলেটের হুমায়ুন রশিদ চত্বর থেকে যুক্ত আছেন সন্দীপুর শুভ, আর হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে আছেন কাজল সরকার। প্রথমে চলে যাব শুভ, আপনার কাছে। শুভ, জানাবেন পণ্য পরিবহন কর্মবিরতি নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? দেখুন, সর্বপ্রথম কিন্তু গত শনিবার থেকে সকাল ৬টা থেকে শুরু হয় পণ্য পরিবহন যে কর্মবিরতি, এবং সেই কর্মবিরতির পরপর কিন্তু আজ সকাল ৬টা থেকে পুরোপুরি সর্বস্তরের পরিবহন ধর্মঘট বা কর্মবিরতি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে। যদিও কিছুটা ঢিলেঢালাভাবে চলছে, তবে স্বাভাবিক কার্যক্রম কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে এই পরিবহন যে কর্মবিরতির ফলে। আজকে আমরা এখানে সকাল থেকে এসে যেমনটি লক্ষ্য করছিলাম যে অনেক যাত্রীর ভিড় ছিল, কিন্তু তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য যে দূরপাল্লার বাস, সেই দূরপাল্লার বাস কিন্তু তারা পাচ্ছিলেন না, এবং বিভিন্ন গন্তব্যে যেতে কিন্তু তাদের যে স্বাভাবিক যাত্রা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি গণপরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনও কিন্তু ব্যাহত হচ্ছে, যেহেতু পণ্যবাহী ট্রাক বা পিকআপ বা যে লরি সেগুলো আসতে পারছে না, এই জন্য কিন্তু এই কার্যক্রমগুলো ব্যাহত হচ্ছে। এবং আমি একটু কয়েকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই। মোট ৫ দফা যে দাবি ছিল, সেই ৫ দফার সাথে গতকাল থেকে কিন্তু আরেকটি দফা যুক্ত করেছেন বিভিন্ন সংগঠনের শ্রমিক নেতা এবং মালিক শ্রমিক ঐক্য পরিষদ। তারা বলছেন যে তাদের কুয়ারি থেকে পাথর উত্তোলন করা, এবং এর পাশাপাশি হচ্ছে যে বিভিন্ন ক্রাশার মেশিন বন্ধ হয়েছিল, ক্রাশার মেশিনগুলো আবার চালু করা। এর পাশাপাশি পণ্য পরিবহনের ক্ষেত্রে পুলিশি হয়রানি বন্ধ, এবং আরও দুটি দাবি ছিল। টোটাল 5টি দাবির মধ্যে কিন্তু তারা সীমাবদ্ধ ছিলেন, এবং গতকাল থেকে তারা জেলা প্রশাসকের প্রত্যাহার দাবি করছেন। তো মোট 6টি দাবিতে কিন্তু আজকের এই কর্মবিরতি চলছে, এবং সর্বস্তরের পরিবহনের ক্ষেত্রে তারা কিন্তু আজকে এই কর্মবিরতি ডাক দিয়েছেন। এবং এক্ষেত্রে আমরা যেমনটি দেখছি, যাত্রী পরিষেবা যেমনটি ব্যাহত হচ্ছে, পাশাপাশি কিন্তু পণ্যের ক্ষেত্রে ব্যবসায়ীরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যবসার ক্ষেত্রে গত 3 দিনে তো প্রায় 100 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি কিন্তু আজকে যাত্রীরাও বিভিন্ন জায়গায় যারা সিলেট থেকে ঢাকা বা অন্যান্য জেলায় যারা যেতে চাচ্ছিলেন, তারাও কিন্তু আজকে যেতে পারছেন না, এবং তারা বলছেন যে আসলে হুট করে এরকম সিদ্ধান্ত নেয় তারা বেশ দুর্ভোগে পড়েছেন। তবে সিলেট বিভাগ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে জরুরি পরিষেবা যেগুলো রয়েছে, অ্যাম্বুলেন্স, তারপর এইচএসসি পরীক্ষার্থী সহ যেগুলো জরুরি পরিষেবার আওতায় রয়েছে, সেগুলো তারা চালু রাখবেন, এবং কোনো জায়গায় পিকেটিং করা হবে না বলে তারা নিশ্চিত করেছেন। এবং তেমনটি কিন্তু আমরা দেখছি, তা ঢিলেঢালাভাবে আজকের এই পরিবহন কর্মবিরতিটি চলছে, এবং কোনোভাবেই এখানে পিকেটিং চলছে না, মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে স্বাভাবিক করতে যেরকম যানবাহন চলাচল করে সেই স্বাভাবিক কার্যক্রম কিন্তু ব্যাহত হচ্ছে। তো এই ছিল সিলেটের অনির্দিষ্টকালের কর্মবিরতির সবশেষ। সিলেটের পরিবহন কর্মবিরতি নিয়ে আরও জানতে চলে যাব কাজল সরকারের কাছে। কাজল, আপনি জানাবেন ধর্মঘটের কারণে সড়কের বর্তমান অবস্থা কেমন, এ নিয়ে যাত্রীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ তাদের সিলেট এবং হবিগঞ্জ সড়কের যে বাসগুলো রয়েছে সেগুলো চলাচল বন্ধ রেখেছে। তবে তারা যেটি বলছে যে জেলার অভ্যন্তরীণ, বিশেষ করে মাধবপুর এবং লাখাই উপজেলা, এই জেলার অভ্যন্তরীণ যে বাস চলাচল সেটি স্বাভাবিক রয়েছে। একই সাথে শ্রীমঙ্গল এবং মৌলভীবাজারের সাথে যে বাসগুলো চলাচল করে সেগুলো স্বাভাবিক রয়েছে। শুধুমাত্র সিলেট এবং হবিগঞ্জের সড়কেই বাস চলাচল তারা বন্ধ রেখেছেন।
মূলত এই যে সিদ্ধান্তটি গতকাল রাতে এসেছে এবং হুট করে সিদ্ধান্ত আসার কারণে কিন্তু যাত্রীরা কিছুটা বিপাকে পড়েছিল। আমরা অনেক যাত্রী দেখেছি যারা প্রয়োজনীয় কাজে তাদের সিলেট যাওয়ার উদ্দেশ্যে তারা বাস টার্মিনালে এসেছিলেন, কিন্তু এসে যখন তারা দেখেছেন বাস চলাচল বন্ধ, তারা আসলে কিভাবে সিলেট যাবেন সেটি নিয়ে আসলে একটি দুশ্চিন্তায় পড়েছিল। অনেকে আমরা যেটি দেখেছি যে লোকাল যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলোকে ভেঙে ভেঙে সিলেটে পৌঁছানোর চেষ্টা করছে। তবে যাত্রীদের যে ক্ষোভটি রয়েছে যে হুট করে আসলে এই সিদ্ধান্ত নেওয়াটা আসলে মোটর মালিক গ্রুপ যেটি সিদ্ধান্ত নিয়েছে, যে কারণে আসলে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। যদি এর আগে আসলে ঘোষণা দিয়ে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হতো সেক্ষেত্রে হয়তো যাত্রীদের যে দুর্ভোগ সেটি হতো না। তবে মোটর মালিক গ্রুপ যেটি বলছে যে যেহেতু সিলেটের যে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলমান রয়েছে সেই কারণে আসলে তাদের এই সিদ্ধান্তটি নিতে হয়েছে। সিলেটের পরিবহন ধর্মঘট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।